ভগবান শিব কার ধ্যান করেন? মহাদেব নিজেই পরমেশ্বর, যিনি সমগ্র সৃষ্টির আদি এবং অন্ত। কিন্তু আমরা প্রায়শই পুরাণে দেখি তিনি চোখ বন্ধ করে গভীর ধ্যানে মগ্ন থাকেন। মনে প্রশ্ন জাগতেই পারে, যিনি নিজেই ভগবান, তিনি কার ধ্যান করেন? যিনি মহাকাল, যিনি এই সৃষ্টি, স্থিতি এবং বিনাশের নিয়ন্তা, সেই দেবতাদের মহাদেবকে আমরা প্রায়শই গভীর ধ্যানে মগ্ন দেখি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যিনি নিজেই এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ শক্তি, যাকে পাওয়ার জন্য সারা পৃথিবী তপস্যা করে, তিনি নিজে চোখ বন্ধ করে কার আরাধনা করেন? তিনি কার ধ্যানে এতটাই লীন হয়ে যান যে চারপাশের কোনো কিছুরই তার হুঁশ থাকে না? আজ আমরা পুরাণের পাতা উল্টে জানব মহাদেবের এই পরম রহস্যের কথা। শিব পুরাণে এবং রামচরিত মানুষে এই প্রশ্নের একটি অত্যন্ত মধুর উত্তর পাওয়া যায়। একবার দেবী পার্বতী স্বয়ং মহাদেবকে এই একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞেস করেছিলেন, হে প্রভু, আপনি তো স্বয়ং পরমেশ্বর, তবে আপনি কার স্মরণে অশ্রু বিসর্জন করেন? কার ধ্যানে আপনি মগ্ন থাকেন? মহাদেব উত্তর দিলেন, তিনি অন্য কারো নয়, স্বয়ং প্রভু শ্রীরামের ধ্যান করেন। শিবপুরাণ অনুযায়ী মহাদেব শ্রীরামচন্দ্রকে নিজের আরাধ্য মানেন। তিনি রাম নামের মন্ত্র জপ করেন। শিবের কাছে রাম নাম হল পরম আনন্দ এবং মুক্তির একমাত্র পথ। পদ্মপুরাণে একটি সুন্দর ঘটনার উল্লেখ আছে। শ্রীরাম যখন লঙ্কায় রাবণ বধের জন্য রামেশ্বরণে শিবলিঙ্গ স্থাপন করে শিবের পুজো করেছিলেন, তখন শ্রীরাম বলেছিলেন, শিবের দ্রোহী বা শত্রু হয়ে কেউ আমাকে পেতে পারে না। আবার অন্যদিকে মহাদেব শ্রীরামকে নিজের ঈশ্বর মনে করেন, অর্থাৎ তারা একে অপরের পরম ভক্ত এবং আরাধ্য। মহাদেব বলতে লাগলেন, পূর্বজন্মে যখন তুমি সতীরূপে আমার অর্ধাঙ্গিনী ছিলে, তখন দণ্ডকারণ্য বনে শ্রীরামের সীতা বিচ্ছেদের এক লীলা চলছিল। রামচন্দ্র সাধারণ মানুষের মতো সীতা সীতা বলে গাছের পাতাকে, পশু পাখিকে জিজ্ঞেস করছিলেন। তুমি তখন রামচন্দ্রের এই রূপ দেখে অবজ্ঞা করেছিলে। তুমি ভেবেছিলে ঈশ্বর কখনো এভাবে কাঁদতে পারেন না। আমি তোমাকে বারবার বুঝিয়েছিলাম যে তিনি স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার, কিন্তু তোমার মনে সন্দেহ দূর হয়নি। আমার কথা পরীক্ষা করার জন্য তুমি ছদ্মবেশে দেবী সীতার রূপ ধারণ করে শ্রীরামের সামনে গিয়ে দাঁড়িয়েছিলে। তুমি ভেবেছিলে রামচন্দ্র তোমাকে সীতা ভেবে ভুল করবেন, কিন্তু কি হয়েছিল উমা, মনে আছে? শ্রীরামচন্দ্র দেবী সতীকে দেখা মাত্রই হাত জোর করে প্রণাম করলেন। তিনি সতীকে বললেন, হে মাতা, আপনি মহাদেবকে ছেড়ে এই ঘোর বনে একা কেন ঘুরছেন? আমার প্রভু মহাদেব কোথায়? শুধু তাই নয়, শ্রীরামচন্দ্র যখন সতীকে তার আসল রূপ দেখালেন, তখন সতী দেখতে পেলেন পুরো আকাশ জুড়ে প্রতিটি গাছে পাতায় স্বয়ং মহাদেব শ্রীরামের পুজো করছেন এবং শ্রীরামের চারপাশ থেকে এক পরম ব্রহ্মজ্যোতি বেরোচ্ছে। সতী নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হয়েছিলেন। হে উমা, শ্রীরামচন্দ্র হলেন আমার আরাধ্য। আমি তার রাম নামের মন্ত্র জপ করি। এই রা এবং ম, এই দুটি অক্ষরের মধ্যে পুরো ব্রহ্মাণ্ডের শক্তি লুকিয়ে আছে। রাম নাম জপ করলে আমার হৃদয় পরম শান্তিতে ভরে যায়। সহজ কথায়, শিব কোনো বাইরের শক্তির ধ্যান করছেন না, তিনি নিজের ভেতরে থাকা ব্রহ্মাণ্ডের সেই আদি শক্তি বা আত্মতত্ত্বের সাথে একাত্ম হয়ে যান। শিবের এই রূপ আমাদের শেখায় যে পরম শান্তির খোঁজে বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন নেই। আসল ঈশ্বর আমাদের নিজেদের ভেতরেই বিরাজমান। দেবী ভাগবত পুরাণ অনুযায়ী এই রহস্যের আরেকটি দিক রয়েছে। সৃষ্টির পূর্বে যখন কিছুই ছিল না, তখন কেবলমাত্র শক্তির অস্তিত্ব ছিল, যাকে আমরা আদি পরাশক্তি বা মহাজাগতিক শক্তি বলি। এই পুরাণ অনুসারে মহাদেব সেই মূল প্রকৃতির ধ্যান করেন,
যা ছাড়া পুরুষ বা চেতনা অসম্পূর্ণ। শিব হলেন চেতনা আর শক্তি হলেন প্রকৃতি। শক্তি ছাড়া শিব হলেন সব বা প্রাণহীন। তাই সৃষ্টিকে সচল রাখতে, শক্তির ভারসাম্য বজায় রাখতে মহাদেব সবসময় নিজের ভেতরের সেই আদি মহাশক্তি বা পরাশক্তির ধ্যান করেন। এই ধ্যানই হলো শিব এবং শক্তির পরম মিলন, যা এই পুরো বিশ্বকে শক্তি যোগায়। দেবী পার্বতী হাত জোড় করে পরম ভক্তিতে মাথা নত করলেন। হে নাথ, আজ আপনার মুখে শ্রীরামের এই মহিমা শুনে আমার মনের সমস্ত ভ্রম, সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। আজ থেকে আমিও আপনার সাথে এই পরম মধুর নাম জপ করব। মহাদেব এবং শ্রীরামচন্দ্রের এই অভেদ্য সম্পর্কের কথা জেনে যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। ওম নমঃ শিবায়। আরও পৌরাণিক কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।